সন্তান কালো হওয়ায় আমার স্বামী আমাকে ডিভোর্স দেন। হাসপাতালে সন্তানের মুখ দেখেই আমাকে সন্দেহ করেছিল। এতটা নিচু মনের মানুষ ছিলেন তিনি। তিনি সবসময় বলতেন, আমাদের পরিবারের সবাই অনেক ফর্সা এবং তুমিও অনেক ফর্সা, তাহলে এই ছেলে এত কালো হলো কিভাবে? এই বিষাক্ত সন্দেহের আগুনে আরও হাওয়া দিয়েছিল আমার বড় যা। তিলকে তাল বানিয়ে কুৎসা রটিয়ে তিনি আমার সংসারটা ভেঙে ছারখার করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত কোনো রকম পরীক্ষা বা সত্য মিথ্যা যাচাইয়ের সুযোগ না দিয়েই আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল ওই কুলাঙ্গার স্বামী। আজকে দীর্ঘ 27 বছর পর আমার সেই কালো ছেলে বিসিএস ক্যাডার। আমি একজন গর্বিত বিসিএস ক্যাডারের মা। সময় কি অদ্ভুতভাবে বদলে যায়। এখন আর আমার সন্তানকে কেউ কালো বলে না, তুচ্ছ তাচ্ছিল্যও করে না। বরং সমাজের তথাকথিত উচ্চবিত্ত ও অভিজাত ঘরের মানুষেরা তাদের সুন্দরী মেয়েদের জন্য আমার ছেলের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু আমি তো জানি রূপ আর রঙের মনোকের নিচে মানুষ কতটা কুৎসিত হতে পারে। তাই সেসব চটকদার প্রস্তাব এড়িয়ে আমি নিজে থেকে আমার ছেলের জন্য এক সদংশ ও মার্জিত মনের মেয়ে পছন্দ করেছি। আগামী আগস্ট মাসের 2 তারিখে আমার ছেলের বিয়ে। আমার ছেলের নাম রেখেছিলাম রিদওয়ান খান। সেই চরম অন্যায়ের মুখে দাঁড়িয়েও আমি আমার আত্মমর্যাদা হারাইনি, কিন্তু ছেলের পরিচয় লুকিয়ে রাখিনি। শত কষ্ট হলেও আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার পরও আমি আমার প্রাক্তন স্বামীর বংশের ধারা বজায় রেখে ছেলের নামের শেষে খান পদবিটা যুক্ত করেছিলাম। তার বাবার নাম ছিল রাসেল খান। হঠাৎ কী মনে করে যেন 27 বছর পর আমার সেই প্রাক্তন স্বামীর ঠিকানায় ছেলের বিয়ের কার্ড পাঠালাম। যে মানুষটা একদিন এক নিষ্পাপ নবজাতককে তার গায়ের রঙের জন্য অস্বীকার করেছিল, সে হয়তো স্বপ্নেও ভাবতে পারবে না যাকে সে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো করে ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই কালো ছেলেটি আজ বিসিএস ক্যাডার। আর সবচেয়ে বড় কথা, সেই ছেলেই আজকে পরম ঔদার্যে তাকে নিজের বিয়ের দাওয়াত পাঠিয়েছে। আজ সকালে পোস্ট অফিসে গিয়ে যখন রাসেল খানের নামে রেজিস্ট্রি চিঠির খামে বিয়ের কার্ডটা বুকিং করলাম, তখন আমার হাত দুটো একবারের জন্যও কাঁপেনি। কিন্তু বুকের ভেতর 27 বছরের পুরনো জমাট বাঁধা পাথরটা যেন খানিকটা নড়ে উঠল। 27 বছর আগের সেই বৃষ্টির রাতটার কথা আজও আমার স্পষ্ট মনে আছে। ঢাকা শহরের এক সরকারি হাসপাতালে শুয়েছিলাম আমি। সবেমাত্র একটা নতুন জীবনের জন্ম দিয়েছি। শরীরের প্রচণ্ড যন্ত্রণা, কিন্তু সেই শারীরিক কষ্টকে এক মুহূর্তে বাড়িয়ে দিয়েছিল রাসেল আর তার ভাবির মুখের নির্মম কথাগুলো। শিশু রিদওয়ানকে যখন নার্স তোয়ালে পেঁচিয়ে রাসেল খানের কোলে দিয়েছিল, রাসেলের মুখে কোনো বাবা হওয়ার আনন্দ ছিল না, ছিল এক তীব্র ঘৃণা আর অবিশ্বাস। এ কার বাচ্চা আমার কোলে দিলে? রাসেল চিৎকার করে উঠেছিল। বড় যা পাশ থেকে মুখ বাঁকিয়ে বিষ ঢেলেছিলেন। আমাদের খান পরিবারের সবার গায়ের রং দুধে আলতায় মেশানো, এমনকি বউ নিজেও ফর্সা। তাহলে এই বাচ্চা ততোধিক কুচকুচে কালো হলো কোন গুণে? রাসেলের মতো সুপুরুষের ঘরে এমন সন্তান হতে পারে না। আমি যন্ত্রণায় ছটফট করতে করতে কেঁদে বলেছিলাম, বিশ্বাস করুন, আমার নানা বাড়ির দিকের মানুষের গায়ের রং শ্যামলা ছিল। হয়তো জেনেটিক কারণে বাচ্চা কালো হতেই পারে। আপনারা ডক্টরকে জিজ্ঞেস করুন, প্রয়োজনের টেস্ট করান। কিন্তু অন্ধ সন্দেহ আর কুৎসিত মানসিকতার সামনে বিজ্ঞানের কোনো যুক্তি টেকেনি। রাসেল সেদিন আমার কোনো কথা শোনেনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আর তার ঠিক 1 সপ্তাহের মাথায় ডাকযোগে চলে আসে ডিভোর্সের নীল কাগজ। সাথে লেখা ছিল, এই বাচ্চার দায়িত্ব তারা নেবে না। কোলের সেই অবুঝ শিশুকে নিয়ে আমি এক অন্ধকার সাগরে ভেসেছিলাম। বাবা মা মারা গিয়েছিলেন আগেই। ভাইদের সংসারে আমি তখন এক বিশাল বোঝা। সমাজে পরিত্যক্ত আর সন্দেহজনক চরিত্রের নারীর তকমা গায়ে মেখে দিন কাটাতে হয়েছে। কত রাত যে না খেয়ে কাটিয়েছি, কত চোখের জল যে রিদওয়ানের গায়ের চাদরে লুকিয়েছি, তার কোনো হিসাব নেই। সেলাইয়ের কাজ করে টিউশনি করে রিদওয়ানকে বড় করেছি। রিদওয়ান যখন ছোট ছিল, স্কুলে অন্য বাচ্চারা যখন তাকে কালচে গায়ে রঙের জন্য খ্যাপাতো, সে কেঁদে কেঁদে বাড়ি ফিরত। বলতো, মা, সবাই আমাকে কালো বলে কেন? আমার বাবা কোথায়? মা, আমি তাকে জড়িয়ে ধরে বলতাম, বাবা, গায়ের রং দিয়ে মানুষের পরিচয় হয় না। তোমার আসল পরিচয় হবে তোমার যোগ্যতায়। তুমি এমন মানুষ হও যেন একদিন এই রং কিংবা চেহারার বিচার করা
মানুষগুলো তোমার যোগ্যতার সামনে মাথা নত করতে বাধ্য হয়। রিদওয়ান আমার সেই কথা বুকে পাথর করে ধারণ করেছিল। সে দিন রাত এক করে পড়াশোনা করেছে, কখনো কোনো বায়না করেনি, কখনো অতিরিক্ত কিছু চায়নি। আর আজ সে তার সততা ও কঠোর পরিশ্রম দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক এক পদে আসীন। রাসেল খানের কাছে যে বিয়ের কার্ডটা গেছে সেটিতে সোনালি অক্ষরে স্পষ্ট করে লেখা আছে, বর রিদওয়ান খান, বিএস প্রশাসন, পিতা রাসেল খান, মাতা রিমি ইসলাম। আমি জানি কার্ডটা হাতে পাওয়ার পর রাসেলের পায়ের নিচের মাটি সরে যাবে। সে হয়তো ভাববে সেই ছেলেটি বিসিএস ক্যাডার, যা তাদের বংশের আজ পর্যন্ত কেউ হতে পারেনি। রাসেল খানের বর্তমান সংসারটা বাহির থেকে দেখতে যতটা ঝলমলে, ভেতরের অবস্থা ততটাই অন্ধকার। রিমির সাথে ডিভোর্সের পর খান পরিবারের পছন্দ মতো এক ধপধপে ফর্সা ও রূপবতী মেয়েকে বিয়ে করেছিল রাসেল। গায়ের রং আর রূপে মেতে থাকা সেই সংসারে কিছুদিন পরই আলো করে জন্ম নেয় এক ছেলে সন্তান রাফাত। দুধে আলতায় মেশানো গায়ের রং, সুন্দর চেহারা, ঠিক যেমনটা খান পরিবার চেয়েছিল। কিন্তু প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত। যে রূপ আর রঙের অহংকারে রাসেল খান একদিন নিজের রক্তকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেই রূপই আজ তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আদরে আহ্লাদে আর চেহারার অহংকারে বড় হওয়া রাফাত আজ এক চরম বিপদগামী যুবক। পড়াশোনার পাঠ বহু আগেই চুকে গেছে। এখন সে পুরো দস্তুর নেশাখোর। পাড়ার মহল্লায় মেয়েদের ইপটিজিং করা, মাতলামি করা আর থানা পুলিশ করা এখন তার নিত্যদিনের কাজ। খান পরিবারে তথাকথিত আভিজাত্য আজ রাফাতের দৌরাত্মে ধূলিসাৎ। আজ দুপুরেও রাসেলের ভাবি মানে বড় যা, যিনি 27 বছর আগে রিমির চরিত্র নিয়ে বিষোদগার করেছিলেন, তিনি কান্নাকাটি করছিলেন। কারণ রাফাত নেশার টাকার জন্য তার গলার চেন চুরি করেছে। রাসেলের ফর্সা সুপুরুষ চেহারার পেছনে আজ কেবল একজন ব্যর্থ, অসহায় আর অপমানিত বাবার চেহারা স্পষ্ট। ঠিক এমনই এক থমথমে মুহূর্তে পিয়ন এসে রাসেলের হাতে একটি রেজিস্ট্রি ডাকের খাম দিল। রাসেল খান চশমাটা চোখে দিয়ে অনিচ্ছা সত্ত্বেও খামটি খুলল। ভেতরে একটি সুদৃশ্য সোনালি হরপে ছাপা বিয়ের কার্ড। কার্ডের ওপর চোখ পড়তেই রাসেলের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। হাত দুটো কাঁপতে শুরু করলো অজান্তেই। কার্ডে লেখা, বর রিদওয়ান খান, বিসিএস প্রশাসন, পিতা রাসেল খান, মাতা রিমি ইসলাম। পাশে বড় বড় অক্ষরে লেখা আগস্ট মাসের 2 তারিখে বিবাহ অনুষ্ঠান। রাসেলের হাত থেকে কার্ডটি মেঝেতে পড়ে গেল। বিসিএস প্রশাসন, বিসিএস ক্যাডার, যে পদবি আর যোগ্যতার স্বপ্ন খান পরিবারের বিগত 3 প্রজন্মেও কেউ ছুঁতে পারেনি, সেই অর্জনের চূড়ায় আজ বসে আছে তার ফেলে দেওয়া সেই কালো ছেলেটি। মেঝে থেকে কার্ডটি তুলে নিলেন রাসেলের সেই বড় ভাবি। কার্ডের ওপর চোখ বুলিয়েই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। যে মুখে একদিন বিষের নদী বইত, সেই মুখ আজ এক মুহূর্তে স্থবির হয়ে গেল। এ তো রিমির ছেলে। বড় যা তোতলাতে তোতলাতে বললেন, রিদওয়ান বিসিএস ক্যাডার। কিন্তু রাসেল, রিমি তোকে এই কার্ড পাঠালো কেন? তোকে অপমান করতে? রাসেল খান কোনো উত্তর দিতে পারল না। তার চোখের সামনে 27 বছর আগে সেই রাত ভেসে উঠল। হাসপাতালের বেডে শুয়ে থাকা রিমির সেই করুণ সুরে কথা বলা, আমার নানা বাড়ির জেনেটিক কারণে বাচ্চা শ্যামলা হতে পারে, আপনার একটা ডক্টর টেস্ট করান। আজ রাসেলের কানে বজ্রপাতের মতো বাজতে লাগলো। বিজ্ঞানের সহজ সত্যকে অস্বীকার করে অন্ধ অহংকারে সে যাকে তাড়িয়ে দিয়েছিল, সেই ছেলেই আজ নিজের যোগ্যতায় রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন। আর তার কোল আলো করে আজ ফর্সা ছেলেটি আজ নেশার ঘাটে নিজের জীবন বিকিয়ে দিয়েছে। রাসেলের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। এটা কোনো সাধারণ কার্ড নয়, এটা 27 বছরের জমাটবদ্ধ অন্যায়ের বিরুদ্ধে এক নীরব জয়। আগস্টের 2 তারিখ, কমিউনিটি সেন্টার। বিয়ের হলরুম সাজানো হয়েছে রাজকীয়ভাবে। চারিদিক সুশীল সমাজ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা আর বিশিষ্ট ব্যক্তিদের পদচারণা। রিমির পরনে আজ এক মার্জিত শাড়ি, চোখে মুখে 27 বছরের দীর্ঘ লড়াই জয়ের এক পরম তৃপ্তি ও দীপ্তি। হলের এক কোণে খুব সাধারণ একটা পোশাক পরে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ রাসেল খান। কোনো আমন্ত্রিত অতিথি হিসেবে নয়, নিজের কৃতকর্মের অনুশোচনায় দগ্ধ হয়ে দূর থেকে ছেলেকে এক নজর দেখতে সে আজ ছুটে এসেছে। বরের আসনে বসে আছে রিদওয়ান খান। কালো গায়ের রং, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত তেজ, ব্যক্তিত্ব আর আভিজাত্য। তাকে ঘিরে ধরেছেন সমাজের গুণীজনেরা। ভিড় ঠেলে রাসেল খান এগোতে চাইল না, কিন্তু রিমির দৃষ্টি এড়ালো না।
রিমি ধীর পায়ে রাসেলের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি এসেছেন? রিমির কণ্ঠে কোনো রাগ বা ঘৃণা ছিল না, ছিল কেবল এক অটল গাম্ভীর্য। রাসেল কেঁপে উঠে রিমির দিকে তাকালো, মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করে দাও রিমি, আমি চিনতে ভুল করেছিলাম। রূপের অহংকারে আমি আজ অন্ধ হয়েছিলাম। আজ আমার ফর্সা ছেলে আমাকে রাস্তায় নামিয়েছে, আর তোমার সেই কালো ছেলে আজ। রাসেলের গলা দলা পাকিয়ে এলো, সে কান্নায় ভেঙে পড়ল। ঠিক তখনই রিদওয়ান খান এসে দাঁড়ালো। রাসেল চকিতে ছেলের দিকে তাকালো, এক পরম আকুতি নিয়ে। হয়তো ভাবছিল ছেলে তাকে বাবা বলে জড়িয়ে ধরবে, কিন্তু রিদওয়ান অত্যন্ত শান্ত ও মার্জিত ভঙ্গিতে বলল, আপনাকে আমার বিয়েতে আসার জন্য ধন্যবাদ। আপনি হয়তো ভাবছেন আপনার নামের পদবি খান ব্যবহার করেছি বলে আমি আপনার পরিচয় পেতে উৎক্ষিপ, কিন্তু সত্য হলো আমার মা আমাকে শিখিয়েছেন অন্যায়কারীকে ঘৃণা না করে নিজের যোগ্যতায় তাকে জবাব দিতে। আমি আপনার রক্ত হতে পারি, কিন্তু আমার ব্যক্তিত্ব, চরিত্র আর আজকের এই পরিচয় সবটুকুই আমার মায়ের একার লড়াইয়ের ফল। রিদওয়ান পকেট থেকে একটি খাম বের করে রাসেলের হাতে দিয়ে বলল, আপনার ছোট ছেলে রাফাতকে আমি চিনি। প্রশাসনের পক্ষ থেকে তাকে একটা ভালো রিহ্যাব সেন্টারে পাঠানোর ব্যবস্থা করেছি, যাতে সে ভালো হয়ে উঠতে পারে। একজন নাগরিক হিসাবে এটা আমার দায়িত্ব। রাসেল খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যে ছেলেকে সে ডাস্টবিনে ফেলার মতন ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেই ছেলে আজ তার বিপদগামী অপর সন্তানকে বাঁচার পথ দেখাচ্ছে। একেই বলে রক্তের চেয়েও বড় সংস্কার, রূপের চেয়েও বড় ব্যক্তিত্ব। বিয়ের সানায় বেজে উঠল। রিমি তার বিসিএস ক্যাডার ছেলের হাত ধরে মঞ্চের দিকে এগিয়ে গেল, আর রাসেল খান অশ্রু সজল চোখে অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে বুঝতে পারল অন্ধেয় সন্দেহ আর বাহ্যিক রূপের অহংকার মানুষকে শেষ পর্যন্ত কতটা নিঃস্ব করে দেয়। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্ত।